তো আজকের ক্লাসটা বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্যই। কেন? তাইলেই বুঝতে পারবা। ঠিক আছে? শুধু রসায়ন দিকে যে আমি শুধু বিএসসির জন্যই পড়াচ্ছি তেমন না কিন্তু। বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য। তাইলে আমরা এই বইটা সম্পূর্ণ শেষ করব। হ্যাঁ, ছোটো ছোটো ভিডিও দিয়ে আমরা শেষ করব। এখন দেখো আমরা প্রথম অধ্যায় কি আছে, আমরা প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা। এই যে রসায়নের ধারণা, এই রসায়নের ধারণা চ্যাপ্টার থেকে তুমি কি পড়বা? কিছুই পড়বা না। বলবা এটা কেমন কথা, শুধু দুইটা ছক পড়বা, দুইটা ছক পড়বা, আর কিছুই পড়বা না। তো দুইটা ছক কি আছে ভাই? দেখো সব স্কিপ। এই দেখো ছকটা। ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদের এটা পড়াইছি, তো তোমাদের আমি পড়াই দিতেছি। কেমন? দুইটা ছক কি পড়বা? দেখো, এই যে কাঁচা আম পাকলে পরে কি হয়? কাঁচা আম কিন্তু টক, কিন্তু পাকলে পরে মিষ্টি লাগে। কেন? দেখো, কাঁচা আমের মধ্যে কী থাকে? বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড থাকে, মেলিক অ্যাসিড থাকে। মেলিক অ্যাসিড আর কই থাকে? আপেলের মধ্যে থাকে। মেলিক অ্যাসিডটার কোথায় থাকে ভাই? আপেলের মধ্যে থাকে। ঠিক আছে, এবং যখন এটা এই পাকতে শুরু করে, তখন এটার মধ্যে কী থাকে? গ্লুকোজ এবং ফ্রুকটোজ থাকে, সুক্রোজ থাকে, যার কারণে মিষ্টি লাগে। গ্লুকোজ, ফ্রুকটোজ, সুক্রোজ। সুক্রোজের কথা এখানে লিখে নাই, বাট সুক্রোজও থাকে। সুক্রোজ মানে চিনি, ফ্রুকটোজ মানে চিনি, গ্লুকোজ মানে চিনি। বুঝতে পারছো? আর চিনি তো মিষ্টিই লাগবে। কেমন? এইগুলা, আর কিছু না। এখন মনে রাখবা, এই যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়, তো এইটা তোমার দরকার নাই। তোমার জিজ্ঞেস করবে না পরীক্ষার মধ্যে যে পেটের মধ্যে গ্যাস হইলে তুমি কোন ওষুধ খাও, এটা তো তোমার জিজ্ঞেস করবে না। তুমি তো আর এখনই নার্স হয়ে গেছো না, ঠিক না? তোমার জিজ্ঞেস করবে যে অ্যান্টাসিডের উপাদান কী কী আছে। অ্যান্টাসিডের উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই নামগুলো তোমার জানতে হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা জানলে খুবই ভালো। এটা না জানলেও চলে, বাট জানলে খুবই ভালো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে AL OH3। ঠিক আছে, AL OH3। ম্যাগনেসিয়ামটা কি? MgOH2। এখন কীভাবে মনে রাখবা? দেখো, আমরা লিখি না অ্যালুমিনিয়াম 3+, যার কারণে এই জায়গায় আমি 3 দিছি। আর আমরা লিখি না ম্যাগনেসিয়াম 2+, যার কারণে এই জায়গায় আমি 2 দিছি। বুঝতে পারছো? তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই একটা ছক আমার শেষ বইটা। তো এই জায়গা থেকে কী প্রশ্ন আসতে পারে? দুই রকমের প্রশ্ন। একটা হচ্ছে যে অ্যান্টাসিডের উপাদান কী কী, আর একটা প্রশ্ন হচ্ছে যে কাঁচা আম টক কিন্তু পাকলে পরে মিষ্টি লাগে, হোয়াই? এটার কারণ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুকটোজ থাকে বা সুক্রোজ থাকে। ঠিক আছে, এই ছকটা আমাদের শেষ। আর তুমি কি পড়বা? লাস্টে একটা ছক আছে, ওই ছক পড়বা। এখন এই দেখো, এই ছক থেকে তুমি কি পড়বা? এই ছক থেকে তুমি কি পড়বা? তুমি কি সব পড়বা? না, তোমার তো আর জিজ্ঞেস করবে না এই ছবিটা দিয়ে যে এটা কোন পদার্থ। এটা তো ক্লাস 10-এর মধ্যে আসতো, বাট তোমার জিজ্ঞেস করবে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, দেখো TNT, কী বিস্ফোরক পদার্থ আছে? TNT আছে, জৈব পারক্সাইড আছে, নাইট্রোগ্লিসারিন আছে। এখন ভাই একটা জিনিস মনে রাখবা এই জায়গা থেকে, যে দেখো আজকে খালি আমার স্টুডেন্টের, গতকালকে খালি আমি স্টুডেন্টারে পড়াইছি এটা। ঠিক আছে, আমার লেখা যেভাবে আছে ওইভাবে রয়ে গেছে। তো দেখো এই জিনিসটা, যে জায়গার মধ্যে 3টে অপশন থাকবে, এই জায়গায় ইম্পর্টেন্ট 5000 স্টার, ফার্স্টকে স্টার, কারণ এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার জিজ্ঞেস করবে যে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ নয়, এই জায়গা থেকে 3টা ইজিভাবে দিয়ে দিব, আর নিচ থেকে যে কোনো একটা, এই জায়গা থেকে তোমার অ্যালকোহলটা দিয়ে দিব। তাহলে আনসার দিব অ্যালকোহল, মানে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ নয়। বুঝতে পারছো? তাহলে বিস্ফোরক পদার্থ কোনগুলো? TNT, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। শেষ পড়াশোনা। এখন দেখো তোমারে আর কি জিজ্ঞেস করতে পারে, যে ধার্য পদার্থ মানে কি? তার যে আগুন সহজে ধইরা যায়। ঠিক আছে, এক কথায় আগুন সহজে ধরে। ঠিক আছে, এখন তুমি দেখো ধার্য পদার্থ মনে রাখবো, আমরা মেসেঞ্জারে বলি না ওই, কি করস? বলি না ওই। তো ওই ওতে হচ্ছে অ্যালকোহল, আর ইতে হচ্ছে কি তা? ইথার। বুঝতে পারছো? ইথার, এই দুইটা আছে, অ্যালকোহল এবং ইথার, দাহ্য পদার্থ। এখন দেখো বিষাক্ত পদার্থ কী কী আছে? দেখো বতে বিষাক্ত পদার্থ, বতে বেনজিন, ক্লোরোবেনজিন, মানে দুইটা আমাদের বেনজিন কথাটা কমন। বতে বিষাক্ত পদার্থ, বতে বেনজিন। একটা হচ্ছে বেনজিন, একটা হচ্ছে ক্লোরোবেনজিন, আর একটা নাইস টু নো মিথানল। ঠিক আছে, দেন হচ্ছে উত্তেজক পদার্থ কোনগুলো আছে? দেখবো অনেক সময় যে ধুলাবালি পড়লে পরে আমরা হাসতে শুরু করি। ঠিক আছে, যেগুলা ধুলাবালি যখন আমরা দেহের ভিতরে যায়, তখন ত্বকের ক্ষতি করে, চোখেরও ক্ষতি করে, শ্বাসতন্ত্রের ক্ষতি করে, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো সিমেন্ট ডাস্ট মানে সিমেন্টের গুঁড়া, লঘু অ্যাসিড ক্ষার এবং নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ, এগুলো পড়তেই হবে তোমার মাস্ট। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, দেখো ভাই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কী কী আছে? আমরা বেনজিন, টলুইন, জাইলিন, যেগুলা বিষাক্ত, এইগুলোই তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো কঙ্কাল অ্যাসিড তো দিয়ে রাখছে, মানে এইগুলো তুমি ইউজ করলে তুমি কঙ্কাল হয়ে যাবা। তাহলে আলটিমেটলি বেনজিন, টলুইন, জাইলিন। ঠিক আছে, এখন তুমি দেখো তেজস্ক্রিয় পদার্থ, আমি স্টার দিয়ে রাখছি। কেন স্টার দিয়ে রাখছি? এটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এটা তোমাদের ভর্তি পরীক্ষা একবার আসছে,
ডিপ্লোমার মধ্যে আসছে। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? দুইটা আছে, একটা হচ্ছে ইউরেনিয়াম, একটা হচ্ছে রেডিয়াম। একটা হচ্ছে ইউরেনিয়াম, একটা হচ্ছে রেডিয়াম। দেখো নামের শেষে আম কথাটা আছে, নামের শেষে আম কথাটা আছে, ঠিক আছে। পরিবেশের জন্য ক্ষতিকর মনে রাখবা লেড, মার্কারি, এগুলো হচ্ছে ভারী ধাতু, এইগুলো হচ্ছে ভারী ধাতু, ঠিক আছে। পরিবেশের জন্য ক্ষতিকর আর ক্ষত সৃষ্টি করে কোনগুলো, এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে পিএইচ। মনে রাখার টেকনিক হচ্ছে পিএইচ, পিতে হচ্ছে পিবি মানে লেড, আর এইচ হচ্ছে মার্কারি মানে কি, মার্কারি হচ্ছে এইচজি, শেষ। আচ্ছা তুমি ক্ষত সৃষ্টিকারী পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ কী জিনিস ভাই? দেখো ক্ষত সৃষ্টিকারী পদার্থ হচ্ছে, দেখো আমরা যখন হাতের মধ্যে অ্যাসিড পড়ে তখন আমরা দেহে ক্ষত সৃষ্টি হয়, তাহলে প্রত্যেকটা নাম শেষে অ্যাসিড থাকবো। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে এটা একটা গাঢ় ক্ষার, মানে তীব্র ক্ষার আর কি। তাহলে আলটিমেটলি আমাদের অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিডের সংখ্যাটা কী তা H2SO4, H2SO4, হাইড্রোক্লোরিক কী তা HCl, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যাটা কী তা NaOH। শেষ পড়াশোনা, এই তো পড়াশোনা। এখন দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণ করি কোন পদার্থ দিয়ে? এখন তুমি ভাই পরীক্ষায় গেছো, তুমি তো অদম, তুমি তো জানো না এটা কীভাবে আনসার করতে হয়, ঠিক না? এখন তুমি এটা কীভাবে আনসার করবা? দেখো খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণ করবা, তুমি কি ভাই কীটনাশক দিয়ে খাদ্য সংরক্ষণ করবা? না, বাদ দাও। সার দিয়ে সংরক্ষণ করবা খাবার? তোমার সুস্থ মস্তিষ্কে কি বলে তুমি কীটনাশক সার দিয়ে তুমি সংরক্ষণ করবা? না। তুমি কি ঔষধ দিয়ে সংরক্ষণ করবা? না। তাইলে আমরা জানি না প্রিজারভেটিভস কী জিনিস, বাট এইটাই আনসার। বুঝতে পারছো? জানারও দরকার নাই, বাদ দাও। এখন তুমি দেখো এটা লাগতো না, এটা হচ্ছে একটা ধার্য পদার্থ, ঠিক না? এখন তুমি দেখো নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? এইটা এগুলো আইতো না, তোমার চিত্র পরীক্ষার মধ্যে আয় না। দেখো কপারের সাথে কোন ধাতু গলিয়ে ব্রোঞ্জ তৈরি করে? হচ্ছে টিন মিশিয়ে, ঠিক আছে। এই তো তোমার প্রথম চ্যাপ্টারের পড়াশোনা। এই চ্যাপ্টার থেকে এগুলো দেখো পেটে মানে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়ায়, তাহলে অ্যান্টাসিডের উপাদান কী কী আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এইটা তোমার জানতে হইব ভাই, বুঝতে পারছো? এইগুলো তোমার জানতে হইব, আর তো কিছু নাই ভাই। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি, দেখছো? ওকে, আমরা ছোটো ছোটো কইরা এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার একটা দিয়া দিব। যদি তোমরা ভালো লাগে ভাইয়ের ক্লাস, তোমরা একটা রিয়াক্ট দিও, কমেন্ট করে, অনেক দিন ধরে ভিডিও দিই না। যদি ভালো লাগে আর কি, ভালো না লাগলে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই, বাট এগুলো আইব পরীক্ষা মাদাম যেগুলো দেখাই দিছে, কেমন? যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় তাহলে দুইটা বক্স থেকে প্রশ্ন হইব, আর তেমন কোনো জায়গা থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুবই কম। নাই ওই তো না যেমন না, বাট আমার দৃষ্টিকোণ থেকে আর কোনো জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝছো? ওকে।